আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আজকে আমরা কথা বলবো গুচ্ছভুক্ত 19টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি বিশ্ববিদ্যালয় চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে তোমার কি কি শর্ত লাগবে এবং এই বিশ্ববিদ্যালয়ে কি কি সাবজেক্ট রয়েছে সেই বিষয় নিয়ে কথা বলবো। তো ভিডিওটি শুরু করার আগে এখনো যারা ভাই চ্যানেলটি এডুকেশন উইথ সাগর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভাইয়া, তুমি যদি একজন বিশ্ববিদ্যালয়ের প্রকৃত ভর্তি যোদ্ধা হয়ে থাকো তাহলে কিন্তু তোমাকে অবশ্যই ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা মূলত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য। এখানে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু কোনো আসন নেই। এখানে আসন রয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে। এখানে কিন্তু মোট আসন রয়েছে তোমার 90টি। তো প্রথমে আমরা কথা বলবো চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু স্থাপিত হয়েছে 2021 সালে এবং এটার স্থায়ী ক্যাম্পাস নেই এবং এটার কিন্তু আবাসিক হল নেই। তো তোমাদের যাদের কম মার্ক রয়েছে, বিশেষ করে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য যাদের 15 থেকে 20,000-এর মধ্যে মার্ক রয়েছে এবং বিশেষ করে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য যাদের থেকে 3500 থেকে 5000-এর মধ্যে মেরিট রয়েছে, তারা কিন্তু অবশ্যই চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তোমরা আবেদন করে রাখবে। তো এই বিশ্ববিদ্যালয়ে সাধারণত দুইটা অনুষদ রয়েছে। প্রথম যে অনুষদ রয়েছে এ ইউনিটের জন্য প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ এবং সি ইউনিটের জন্য রয়েছে বিজনেস স্টাডিজ অনুষদ। তো এই দুইটা অনুষদ মিলিয়ে কিন্তু তোমার মোট 3টি সাবজেক্ট রয়েছে এবং সেই 3টি সাবজেক্টে তোমার 90টা আসন রয়েছে। সেই আসনগুলো তুমি যদি পড়তে চাও তাহলে কি তোমাকে কি কি শর্ত অতিক্রম করে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই 3টি সাবজেক্ট পড়তে হবে সে বিষয় নিয়ে কথা বলবো। তো প্রথমেই যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট হচ্ছে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের একটি সাবজেক্ট, সেই সাবজেক্ট হচ্ছে সিএসি। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছে একটি স্বপ্নের সাবজেক্ট হচ্ছে সিএসি। তো এই সাবজেক্টে তোমার আসন রয়েছে তোমার হচ্ছে 30টি এবং এই সাবজেক্টটি পড়তে হলে তোমার কিন্তু এইচএসসির কিছু শর্ত থাকতে হবে, শর্ত আছে এবং জিএসটিরও কিছু শর্ত রয়েছে। তো এইচএসসির যে শর্ত রয়েছে, এইচএসসি তোমাকে গণিতে কিন্তু অবশ্যই বি গ্রেড থাকতে হবে এবং তোমাকে কিন্তু জিএসটি পরীক্ষা কিন্তু তোমাকে গণিতের সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট হচ্ছে আইসিটি। তো এই আইসিটি সাবজেক্টের জন্য কিন্তু তোমার 30টা আসন রয়েছে এবং এখানে কিন্তু তোমার একই শর্ত প্রযোজ্য। এইচএসসি পরীক্ষাতে তোমাকে হচ্ছে গণিত দাগাতে হবে এবং এই এইচএসসি পরীক্ষাতে তোমাকে হচ্ছে গণিতে বি গ্রেড থাকতে হবে এবং জিএসটি ভর্তি পরীক্ষা কিন্তু তোমাকে অবশ্যই তোমাকে কিন্তু গণিত দাগাতে হবে। এই হলো তোমার হচ্ছে যে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ ছিল এই অনুষদের যে দুইটা সাবজেক্ট সিএসসি এবং আইসিডি, এই সাবজেক্ট দুটো পড়ার জন্য তোমাকে কিন্তু যে শর্ত ছিল সেই শর্ত হচ্ছে দুইটা, এইচএসসিতে গণিত থাকতে হবে এবং জিএসটিতে কিন্তু গণিতে তোমার হচ্ছে উত্তর করতে হবে এবং গণিতে শূন্য পাওয়া যাবে না। এরপর আমরা কথা বলবো সি ইউনিট নিয়ে। তো সি ইউনিটের জন্য যে সাবজেক্টটি রয়েছে মূলত সেই সাবজেক্ট হলো ব্যবসায় প্রশাসন যে সাবজেক্ট ডিবিএ। এই সাবজেক্টের জন্য তোমার 30টা আসন রয়েছে এবং এখানে কিন্তু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে। তো বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য মাত্র কিন্তু 4টি আসন রয়েছে। মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু এখানে কোনোই আসন নেই এবং যারা বাণিজ্য বিভাগের শিক্ষার্থী তাদের জন্য কিন্তু এখানে 26টি আসন রয়েছে। তো এই সাবজেক্টটি পড়তে হলে তোমার যারা বিজ্ঞান বিভাগ থেকে বিভাগ পরিবর্তন করে তোমার এই ব্যবসায় প্রশাসন সাবজেক্টটিতে পড়বে তাদের জন্য কিন্তু কিছু শর্ত রয়েছে। সেই শর্তটা হচ্ছে এইচএসসি পরীক্ষাতে গণিতে বি গ্রেড থাকতে হবে, একই শর্ত, এবং তোমাকে জিএসটি পরীক্ষায় অবশ্যই তোমাকে গণিত উত্তর করতে হবে এবং এই ইউনিটে বা এই অনুষদে কিন্তু বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য কোনো তোমার শর্ত নেই। তো এই হচ্ছে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে 3টি সাবজেক্ট ছিল সেই 3টি সাবজেক্টের তোমার হচ্ছে কি কি শর্ত লাগবে সেই বিষয় নিয়ে আমরা কথা বললাম। তো ভিডিওটি কিন্তু এখানে শেষ করব। তো আজকে 4 তারিখ, আগামীকাল 5 তারিখ, আগামীকাল দুপুরের মধ্যে কিন্তু তোমরা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস দিয়ে ফেলবে, নাহলে কিন্তু পরবর্তীতে সার্ভার জ্যাম হয়ে যাবে। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়ে, তো স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখতেছো এটা হচ্ছে ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বার অবশ্যই তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে SMS দিবে এবং ভিডিওটি এখানে শেষ করতেছি। তো ভিডিওটি শেষ করার আগে এখনো যারা ভাইয়ের চ্যানেলটি এডুকেশন উইথ সাগর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, বুদ্ধিমানের কাজ হবে, তুমি অবশ্যই ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।